কাল একটু আগে পড়তে এসো। পাশাপাশি চলতে চলতে পথে কথাটা দুবার বললে তুমি। এমন নয় যে এ তোমার নতুন কোনো আবদার, তবু বারবার নতুনভাবে শুনি। এক রাস স্বপ্ন সাজিয়ে অপেক্ষায় দিনগুলি। তখন আমরা সবে কৈশোর পেরিয়ে পা রেখেছি নবযৌবন সিঁড়িতে। যথারীতি হাজির হলাম আগে, তোমার কথায় কোনো এক অজুহাতে। তখনও বাকিরা আসতে অনেক দেরি। দেখি তোমার হাতে লাল গোলাপের কুড়ি, স্যারের ওই ছোট্ট ঘরখানি, সামনে টেবিল ও ফাঁকা বেঞ্চগুলি, তারই মাঝে তুমি আমি বসে। দূরত্ব তবে আছে কিছুটা মাঝে। ভূগোল বইটা খুলে দেখতে থাকি। দূরত্ব পেরিয়ে কাছে তুমি, এ কি? কুড়িটা তুমি বাড়ালে আমার দিকে, বললে তোমার জন্য ফুটেছিল বাড়ির কাছে। বললাম, হঠাৎ ফুল, কি কারণে? তুমি বললে, আজ যে ভ্যালেন্টাইন্স ডে। তখন আমি জানতাম না এর মানে, তবু বুঝতে দেয়নি আমার অজ্ঞতাকে। খুব আনন্দে ওই গোলাপ কুড়িটাকে তোমার থেকে নিলাম আলতো হাতে। পড়া শেষে রোজ এগিয়ে দিতে তুমি, আর সারা রাস্তা বক বক করতাম আমি। সেদিন ঘটল ব্যতিক্রম তার, হাতে তোমার দেওয়া প্রথম উপহার। বাড়িতে এসে ডিকশনারি খুলে সবার অলক্ষিতা রাখলাম চুপি সারে। এখন অজানা নয় ভালোবাসা দিবসের মানে। তখন তা না জানলেও ভালোবেসেছি তোমাকে, ভালোবাসাকে ভালোবেসে। ছলনা ছিল না তাতে। ডিকশনারির ওই পাতা খুলে আজ প্রতিবারের মতো আবারও সযত্নে হাত বুলালাম কুড়িটার মৃতদেহ। আজ তার রং রূপ নেই, অনেক আগেই সতেজতা হারিয়েছে সে। তবু বছরের পর বছর তার মৃতদেহে ধরে রেখেছে আমাদের ভ্যালেন্টাইন্স ডে। আজ হয়তো তোমার হাতে সাজে সুন্দর এক লাল গোলাপের কুড়ি, কিন্তু আজ তা আমার জন্য নয়, তা পাবে অন্য কোনো নারী। পুরনো স্মৃতি মুছে ফেলাই শ্রেয়, অতীত নিয়ে পড়ে থাকে যে প্রকাশে। তাই তো তুমি বুদ্ধিমানের মতো সাজিয়েছ জীবন নতুন কাউকে নিয়ে। জানো, বুদ্ধিমতী হতে পারিনি আমি, সাজাতে পারিনি জীবন নতুন ভাবে। তাই তো আজও ওই মৃত গোলাপ কুড়িতেই খুঁজি আমার ভ্যালেন্টাইন্স ডে।